চক্র আরে তোকে আমি ভয় পাই না প্রয়োজন হলে সারা তোকে আমি কিন্তু না আমার জানতে হবে আমার 2 নম্বরই ব্যবসার খবর আমার ভাই শুভঙ্করকে জানিয়েছে কে আপনার প্রিয় পাত্রী ফুলমতিয়া আমার ধারণা সে পুলিশের স্পাই ওই সালে ফুলমতিয়া ভীমরুলের চাকে ঘা দিয়েছে আপনি তাকে নিয়ে গিয়ে ফুল ফুটিয়ে দিন কিন্তু খুব সাবধান যেন এই কথাটা একটা কাঠকপিতে টেনে না পায় আমি আপনার সঙ্গে বেইমানি করলেও এই পয়সা কোনো বেইমানি করেনি আর আমি শালা ওই হারামজাদি ফুলমতিয়াকে ছেড়ে দেবো না ওর মুখের কথা বিশ্বাস করে দেবচারে আমার ছোট বৌমার মাথাটা চিবিয়ে খাচ্ছে না আমিও বোঝাপড়া করবো আগে আমি ওষুধ ফ্যাক্টরি থেকে ঘুরে তারপর রাতে এসে বোঝাপড়া করবো ওই দেবচারে বৌমার সঙ্গে বোঝাপড়া করা আমার উচিত ছিল কিন্তু দুটো অসহায় প্রাণীর কথা ভেবে আজ আমি বেঁচে আছি তাদের প্রতিষ্ঠা পাইয়ে দেওয়ার জন্য সব অত্যাচার সহ্য করতে পারি তাই তো নিজের সঙ্গে নিজেই ধরেছি বাঁচি ভিতরে আসতে পারি আরে আসুন তা কি মনে করে নষ্ট মেয়ে মানুষের ঘরে বাসর জাগাতে এলাম তাহাতে বেলফুলের মালা কই আমাকে দক্ষিণা দেওয়ার মাল্য কই জানেন আমার এক রাতের দক্ষিণা কত তোমার সারা জীবনের সারা রাতের দক্ষিণা আমি আজই সব বলুন বাবা শোনো তুমি নিজের কানে এই কথাগুলো শুনে নাও কেন এসেছেন এখানে আপনারা বিবাহিত তাতে কি হয়েছে আমি তোমাকে চাই তোমাকে নিয়ে আমি সংসার পাততে চাই কি বললে তোমাকে আমি আমার বুকে জড়িয়ে আমার বুকের জ্বালা মেটাতে চাই এখানে তো আমি বৌমার কোনো দোষ দেখতে পাচ্ছি না হ্যাঁ মা হ্যাঁ ঠিকই বলেছো আমি তো দেখছি বরুণের সব দোষ মা আমার ঘর থেকে বেরিয়ে যান চলে যান আমার ঘর থেকে নাহলে কিন্তু আমি ঠাকুর থেকে ডাকতে বাধ্য হব সে আমার কিছুই করতে পারবে না কারণ আমি তাকে ডিভোর্স করে আমি তোমাকে নিয়ে ঘর বাঁধবো কি বললেন আমি তোমাকে আমার বুকে আবারও ফির প্রিয়াঙ্কা তোর কথা শুনে আমি বৌমাকে ভুল বুঝেছিলাম ছি 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 সবার আলোকে বৌমার কাছে আমি ক্ষমা চেয়ে নেব ক্ষমা হ্যাঁ মা হ্যাঁ তুমি ঠিকই বলছো মা বৌদির কাছে তো আমাকেও ক্ষমা চাইতে হবে নইলে যে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না মা হবে না দেবযানী আমি মদ না খেয়েও মাতাল সেজে অভিনয় করে আমি জানতে এসেছিলাম তুমি আজও আমাকে ভালোবাসো না আপনার প্রতি আমার একটুও ভালোবাসা নেই তাহলে সেই শুভঙ্কর বাবুর শূন্য হৃদয়ে কেন জায়গা দাওনি কেন জায়গা দেব আমি যে জানতে পেরেছি তুমি শুভঙ্কর বাবুর বউ নও তাতে আপনার কি লাভ তাতে যে আমার অনেক অনেক ক্ষতি হয়ে গেছে দেবযানী আজ আর সে কথা ভেবে লাভ নেই যান আমার সামনে থেকে আপনি চলে যান আজ তো ও কথা বলবেই দেবযানী আজ তো ও কথা বলবে কারণ নাগরদোলার উপরের দিকটা যে আজ নিচে নেমে গেছে আজ আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি দেবযানী শুভঙ্কর বাবুর জীবনে
আমি আমি তোমাকে সত্যিকারের বউ হিসাবে প্রতিষ্ঠা করবই করব। দীক্ষা নিয়েছি তাকে ভোগ বিলাসের কীর্তন শুনিয়ে মেলাতে গিয়ে আমার জীবনটা যে বৌদি অন্ধকারে ঢেকে গেছে। বৌদি, সেই অন্ধকারের থেকে তুমি আমাকে আশার আলো এনে দাও। বৌদি, আমাকে আশার আলো এনে দাও। ওঠো ওঠো ঠাকুরজি, ওঠো। ভালো হতে গেলে আমি তোমাকে যা বলবো তুমি তাই শুনবে। হ্যাঁ বৌদি, হ্যাঁ, আমি তোমার সব কথা শুনবো বৌদি। শুধু শুধু আমার জীবনে তুমি বরুণের ভালোবাসা এনে দাও বৌদি। বরুণের ভালোবাসা যে আমি এখনো পাইনি। কি করে পাবে ঠাকুরজি? তুমি যে জবা ফুল দিয়ে নারায়ণ পুজো করতে চেয়েছো, জবা ফুল দিয়ে কি নারায়ণের পূজা হয়? তার জন্য চাই তুলসী আর চন্দন। তুমি বরুণ বাবুর জীবনে তুলসী হয়ে ছড়িয়ে দাও তোমার ভালোবাসার চন্দন গন্ধ। বৌদি, তুমি আমাকে কি মন্ত্রে দীক্ষা দিলে বৌদি? ঠাকুরজি, এত অপমান, এত অবজ্ঞা সত্ত্বেও তুমি কি শোনালে বৌদি? ঠাকুরজি, তুমি যে মানবী নও বৌদি, তুমি যে দেবী। ঠাকুরজি, বৌদি, তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ। কি? চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে। ঠাকুরজি, চরণ ধরিতে দিও আমারে, নিও না সরায়ে। ঠাকুরজি, ঠাকুরজি, স্খলিত শিথিল কমলার ভার, বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেঁথে নিও হার, রেখো না আমারে ছড়ায়ে। झूठा बात सुन सुन कर टूट गई। ये जमाना बेकार हो गया, ये दिल बेकार हो गया। শুভঙ্কর ব্যানার্জি, একদিন তুমি নারীকে ঘৃণা করতে না, কিন্তু আজ তোমার মুখে ভালোবাসা কি করে? একই শুভঙ্কর বাবু, কিন্তু তোমার মুখে তো ভালোবাসার কথা মানায় না, একদম মানায় না। একই শুভঙ্কর বাবু, ভালোবাসা চুপি চুপি কেন তুমি আসো, মানুষের ভালোবাসা চুপি চুপি কেন তুমি আসো, মানুষের মনে ভালোবাসা।
ভালোবাসা চোখে চোখে মানুষের ভালোবাসা। এই দূরে কে দাঁড়িয়ে আছেন? আমাকে আমাকে আমার মা মমতা দেবীর কাছে নিয়ে যাবেন। আমি দূর থেকে মাকে একটা প্রণাম জানিয়ে আবার আবার আমি পথে চলে যাব, আবার পথে চলে যাব। এই যে কিন্তু কিন্তু হ্যাঁ, আমি যে আমার মায়ের সঙ্গে দেখা করতে এসেছি এই কথাটা কিন্তু ওই দেবযানীকে বলবেন না, কারণ আমি তার মুখ দেখতে চাই না। এই যে বাড়িতে বসে মদ খেতে লজ্জা করে না? কে গো, কে গো তুমি জ্ঞান দেয়নি আমাকে? আমাকে তুমি জ্ঞান দিচ্ছ? ছি ছি শুভঙ্কর, দেবযানী আপনি আমাকে ঘৃণা করুন, অপমান করুন, কিন্তু দয়া করে আমাকে জ্ঞান দেবেন না। ছি ছি শুভঙ্কর বাবু, ছি। আপনাকে আমাকে তুমি ছি ছি করতে তোমার লজ্জা করছে না? না, লজ্জা করছে না। কেন করবো না? আপনি যদি মনে করেন যে মদ খেয়ে সমস্ত দুঃখ ভোলা যায়, তাহলে আপনার থেকে বেশি মদ আমার খাওয়া উচিত ছিল। ঠিকই দেবযানী, তুমি कैसे कहो चुपके मैंने पी ली शराब, कैसे कहो चुपके मैंने पी ली शराब, होश अभी तो है बाकी, আমাকে তুমি ইনসাল্ট করছো। दे दे सकी और जरा सा दे दे। আমাকে অপমান করতে তোমার না, না? অপমান করছি না, অপমান করছি না। আপনার চরিত্রটা যে কত নিচে নেমে গেছে সেটা দেখানোর জন্য আমি নিজেকে আপনার সামনে করেছি আয়না। এই শুভঙ্কর ব্যানার্জিকে তুমি আয়না দেখাচ্ছ? আয়না? হ্যাঁ, তাহলে তুমিও দেখো ওই আয়নার কাজটা আমি আমি ঠিক এমনি করে ভেঙে দিলাম। আমি ছড়িয়েছি। দেবযানী, দেবযানী তুমি আমাকে ক্ষমা করো। দেবযানী আমাকে তুমি ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে। দেবযানী আমি কথা দিলাম আমি আর কোনোদিন মদ খাবো না, কোনোদিন না। এই যে শুভঙ্কর, তোমার দাদা ভাস্কর ব্যানার্জি ফুল মুদিয়াকে তোমাদের ঔষধ কারখানায় তুলে নিয়ে গেছে। কি বলছো তুমি? কি বলছো? তোমার দাদা ভাস্কর ব্যানার্জি তার গোপন তথ্য ওই ফুল মুদিয়া সব পুলিশের কাছে জানিয়ে এই কথাটা তরুণদাকে জানিয়েছে। তরুণ একটা ডাকাতি গেছে, কলকাতার বাইরে গেছে, কবে ফিরবে আমি জানি না। তুমি তাড়াতাড়ি যাও তোমাদের এই ওষুধ কারখানায়, তুমি গিয়ে তা ফুলমতিদের বাঁচাও। আমি অরুণকে খবরটা দিতে কথাটা পুলিশকেও জানাবে। তাড়াতাড়ি যাও, আমার দিদিকে বাঁচাও। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। তোমার দিদি মানে? আমার দিদি উজ্জয়িনী বাবুসোনার মা। কি বলছো তুমি? এই কথা তুমি এতদিন আগে বলনি কেন? আরে সেসব কথা পরে হবে। এই শয়তান ভাস্কর ব্যানার্জি ওই আমার বৌদিকে তুলে নিতে পারতো না। সেসব কথা পরে হবে, তুমি তাড়াতাড়ি যাও, নইলে শয়তানটা আমার দিদিকে খুন করে ফেলবে। পারবে না দেবযানী, আমি থাকতে যাও। আমার বৌদিকে সেই শয়তান ভাস্কর ব্যানার্জি কোনো ক্ষতি করতে পারবে না। যাও। তার চেয়ে বরং তুমি বাড়িতে যাও। হ্যাঁ। আমার বৌদিকে উদ্ধার করার জন্য আমি ছুটে যাচ্ছি সেই ওষুধ কারখানা। পালিয়ে এসেছে ওই শয়তানটা, আমাকে রাস্তা থেকে তুলে এনেছে। ওই শয়তানটা ওই ঘরে বসে মদ খাচ্ছে। না না, যেমন করে হোক আমি এখান থেকে পালিয়ে যাব। আপনি যে পালিয়ে গেলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। বৌদিমণি, আমি আপনাকে প্রথম দিনেই চিনেছি, বুঝেছি আপনার এবং আমার পথ একই, তাই আমি আপনার কোনো কাজে বাধা দিইনি। কি বলছো পঞ্চা? কিন্তু আমি যে
শুভঙ্কর আমার এই 2 নম্বরই কাজের কথা জানলো কি করে? বল, তোর জন্য। হ্যাঁ, তুই জানিস তোর জন্য আমার কারখানা বন্ধ হয়ে গেছে। পুলিশ পুলিশ সালা আমাকে খুঁজে বেড়াচ্ছে। এই তোকে আমি এই জটায়ু বেঁচে থাকতে সীতাহরণ তুমি কোনোদিন করতে পারবে না। হিসাবে তোমার ভুল হয়ে গেছে। আমি পাগলা নই, তুমি আমাকে পাগল করতে পারোনি। কিন্তু আমি শালা তোকে বিষ ইঞ্জেকশন দিয়েছিলাম। ভুল করেছিলে। বিষের বদলে তুমি আমাকে ভিটামিন ইঞ্জেকশন দিয়েছিলে। আর সেই ভুলের সুযোগ নিয়ে আমি পাগল সেজে তোমার সঙ্গে পাগলের অভিনয় করেছি। আর তোর সমস্ত খবর সংগ্রহ করে সেই পুলিশের কাছে পৌঁছে দিয়েছি। আর সেই কাজে আমাকে সাহায্য করেছে এই ফুলবতিয়া। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। তাহলে তো একসঙ্গে দুজনকে করে হরিবল হয়ে যেতে হবে। তবে শয়তান, ওদের দুজনকে আমি একসঙ্গে শেষ করে দেবো। আমি আছি, যাব না। খুব অবাক হয়ে গেলে তাই না মানুষ? একদম চিৎকার করো না, একদম চিৎকার করো না। ওদের কথা যদি সত্যি হয় তাহলে বলো, পুলিশের হাতে ধরা দেওয়ার ভয়তে কেন পালিয়ে গিয়েছিলে? পালিয়ে যাবো কেন? পালিয়ে যাবো কেন? আমি মাকে নিয়ে তীর্থ ভুবনে গিয়েছিলাম। ভালো করেছে। দেখো তো মানুষ, এই ফুলমতিকে তুমি চিনতে পারছো কিনা? বলো বলো মানুষ, বলো এই ভদ্র মহিলাকে তুমি খুন করতে যাচ্ছিলে কেন? মনে পড়ে আজ থেকে 2 বছর আগে তোমাদের ওই ওষুধ কারখানার অফিসে ওই মা কালীর মন্দিরে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে তুমি আমাকে বিয়ে করেছিলে। কি হলো? ভাষা হারিয়ে গেল কেন শুভঙ্কর ব্যানার্জি? কেন কেন ভাষা হারিয়ে যাবে? কেন? আমি যে ওকে বিয়ে করেছি তার কোনো প্রমাণ আছে? সাক্ষী আছে? সাক্ষী আছে? সাক্ষী বলো সাক্ষী। এই পাঞ্জাব তোতা সাক্ষী। আমার ছোট্ট সামনে তুই ওই বন্ধু বাড়িকে বিয়ে করেছিস। পাঞ্জাব তুই? পাঞ্জাব ওই পাঞ্জাব বিষাক্ত কাটা এই প্রতিশোধের বিষ মুখে নিয়ে অনেক আগে থেকে তোমার পায়ে ফুটে আছে। তুই শালা আমার সঙ্গে বেইমানি করলি। বেইমানি না করলে কি করে শান্তি পাবে আমার ওই তাপসী দিদির আত্মা? তাপসী? কে তাপসী? আমার একমাত্র দিদি। এই শয়তানটা তাকে পৃথিবী থেকে অকালে সরিয়ে দিয়েছে। কি বলছো পাঞ্জা? হ্যাঁ, সেই বদলা নেবার জন্য এতদিন আমি ওর বদলি করছি। এই দেবতার মতো তন্ময় বাবুকে অসম্মান করেছি। সব কথা প্রকাশ করে দিয়ে আজ আমি খুশি, আজ আমি মুক্ত। তুমি কোথায় যাচ্ছ পাঞ্জা? তন্ময় বাবু, শুভঙ্কর বাবু, আপনাদের কাছে আমার একান্ত বিনিয়োগ। আমার দিদি তাপসীকে আমি আজ জীবনে কোনোদিন হয়তো ফিরে পাবো না। তাই আমার ওই দিদির মতো ওই বৌদি বলি যাতে আপনাদের সংসারে স্বামী পুত্র সবাইকে নিয়ে সুখে সংসার করতে পারে, আপনারা সেই ব্যবস্থা করবে। তুমি কোথায় যাচ্ছ পঞ্চা? মুক্ত হয়ে হারিয়ে যাচ্ছি বৌদি বলি। অজানা ব্যথায় মুখটা যখন হাহাকার করে কেঁদে উঠবে, তখন শত বাধা বিপত্তিকে 2 হাতে সরিয়ে ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে অভিযাত্রীর উচ্চ প্রাচীরকে ধূলিসাৎ করে পক্ষ জুতো উল্কার মতো ছুটে আসবো। তবে কোনো মোহে আসবো শুধু দূরে শান্ত করে দেখতে। বৌদি বলি চলো আমার খেয়ে আমার পাশ দিয়ে চলে যাবো। এই পঞ্জা মুক্ত হয়ে চলে গেলেও কিন্তু আমি চলে যাব না। আমি তো ওই জানোয়ারটাকে কঠিন শাস্তি দেব। আমাকে পাগল করে দেব, ওকে পেতে হবে কঠিন শাস্তি। শুভঙ্কর, তুই আমাকে শাস্তি দে ভাই। দাদা, তুই আমাকে শাস্তি দে। দেবযানী যদি না আমার চোখ খুলে দিত তাহলে কি আমরা জানতে পারতাম তোমার এই ঘৃণ্য চরিত্র? বৌদি, চলো আমরা এখনই সেই দেবযানীর